উরি বাবরি, সুজন, তুই এতদিন এই জাদু কোথায় লুকিয়ে রেখেছিলি? ওরে কাদের, ওরে মজিদ, এদিকে আয়। মটকার বাসি ডাল আর খেতে হবে না, অমৃত খেয়ে যা। ভিড় বাড়তে থাকে। সুজনের সব খাবার 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। ওস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। কে হয়েছে? পুলিশের গাড়ি এসেছে নাকি? পুলিশের গাড়ি না, পাবলিকে ঢল নেমেছে। হাটের মোড়ে সুজনের দোকানের সামনে লাইন লেগে গেছে। আপনার দোকানের মাছি বনবন করছে, আর ওখানে মানুষ কাড়াকাড়ি করছে। কি বললি? ওই ভিখারি সুজন আমার কাস্টমার ভাঙ্গায়, ওরে তো ভয় বেড়েছে, বাস খাওয়াচ্ছে মানুষকে। তারা, আমি ওকে এমন বাস দেবো যে জীবনভর মনে রাখবে। কি করবেন ওস্তাদ, ও তো এখন হিরো হয়ে গেছে। ঢাকা থেকেও নাকি লোক আসছে খেতে। হিরো? হ্যাঁ, হিরোকে জিরো বানাতে আমার 2 মিনিট লাগে। শোন, ও বাস আনে কোথেকে? জঙ্গল থেকে। জঙ্গল তো সরকারি, বন বিভাগের পারমিট ছাড়া বাস কাটা আর বন্য মুরগি ধরা তো অপরাধ। কিন্তু ওস্তাদ, ও তো এখন আর বনমুরগি ধরে না, বাজার থেকে ফার্মের মুরগি কেনে, আর বাসও তো হাট থেকে কেনে। সেটা কি পুলিশ জানে? দারোগাকে বলবো সুজন সংরক্ষিত বনের বাস উদ্ধার করছে আর হরিণ শিকার করে মাংস খাওয়াচ্ছে। হরিণের মাংসের কথা বলে পুলিশ পাগল হয়ে ছুটে আসবে। ওস্তাদ, আপনার বুদ্ধি তারিফ করতে হয়। শুধু তাই না, আজ রাতে কালো তুই একটা কাজ করবি, সুজনের ওই টং দোকানটা একটু গরম করে দিবি। গরম মানে আগুন? একদম, ছাই ছাড়া যেন কিচ্ছু না থাকে। কাল সকালে দেখবো ওর বাসের জোর কত। ওস্তাদ বলেছে ছাই বানাতে। সুজন রে, তোর কপাল পড়লো বলে। আগুন, আগুন, সুজনের দোকানে আগুন। না না, আমার দোকান, আমার স্বপ্ন। পানি ঢালো, কেউ পানি ঢালো। যেও না সুজন, তুমি পড়ে যাবে। শাপলা, সব শেষ হয়ে গেল। ওরা আমাকে বাঁচতে দেবে না। তোমার দুল বেচা টাকা, আমার সব পরিশ্রম, সব ছাই হয়ে গেল। এই যে দারোগা সাহেব, দেখুন সৃষ্টিকর্তার বিচার। পাপের দরে প্রায়শ্চিত্ত হয়েছে। এই সুজন অবৈধ ব্যবসা করত, তাই সৃষ্টিকর্তা আগুন দিয়ে বিচার করেছেন। আপনি আপনি আগুন লাগিয়েছেন? আমি জানি এটা আপনার কাজ। মুখ সামনে কথা বল, ছোট লোক। দারোগা সাহেব, একে অ্যারেস্ট করুন। আমার কাছে খবর আছে ও জঙ্গল থেকে হরিণ মেরে মাংস বিক্রি করত আর সরকারি বাস চুরি করত। সুজন, তোমার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযোগ আছে, চলো থানায়। এটা অন্যায় হচ্ছে স্যার। সুজন ভালো ছেলে, ও হরিণ মারে না, ও পোল্ট্রি মুরগি কেনে, আমরা দেখেছি। মহাজন হিংসে করে এসব করছে, আপনারা তদন্ত করুন। তদন্ত থানায় হবে, আগে ওকে বাঁধুন। শাপলা, পল্টুকে দেখে রেখো। আমি চোর নই, আমি অপরাধী নই, সত্যি একদিন বের হবেই। 1 মিনিট অফিসার, দাঁড়ান। আপনি কে? পুলিশের কাছে বাধা দিচ্ছেন কেন? আমি বাধা দিচ্ছি না, আমি সাহায্য করতে এসেছি। আমি একজন ট্রাভেল ব্লগার। আমি এই গ্রামে ডকুমেন্টারি বানাচ্ছি। গত রাতে আমি নাইট ভিশন ক্যামেরা বসিয়েছিলাম শিয়াল ও অন্যান্য প্রাণীদের ভিডিও করার জন্য, কিন্তু আমার ক্যামেরায় অন্য জানোয়ার ধরা পড়েছে। জানোয়ার? দেখুন অফিসার, রাত 3:05 এই লোকটা, যাকে আপনারা কালু বলেন, সে হাতে কেরোসিনের বোতল নিয়ে দোকানে আগুন দিচ্ছে। আর একটু ঝুম করি, এই দেখুন দূরে দাঁড়িয়ে কে হাসছে, মটকা মহাজন না? এসব বাহ! ভিডিওটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। মহাজন সাহেব, হরিণের মাংসের মামলা তো সুজনের নামে হবে না, বরং অগ্নিসংযোগ আর মিথ্যা মামলার চার্জশিটে আপনার নামে হবে। কনস্টেবল, কালু আর মহাজনকে গাড়িতে তোলো। দারোগা সাহেব, ভুল হয়ে গেছে, আমরা মিটমাট করিনি। সুজন বাবা, বাবা সুজন, মামলা করিস না, আমি তোর দোকান বানিয়ে দেব। দোকান আপনি বানাবেন না মহাজন, দোকান বানাবে এই গ্রামের মানুষ। আপনি শুধু জেলের ভাত খেয়ে দেখুন, বাঁশের স্বাদ কেমন লাগে।
উস্তাদ 5 নম্বর টেবিলে 2টা বাঁশ খাসি আর 3টে স্পেশাল ব্যাম্বু বিরিয়ানি। দিচ্ছি। ওই রফিক, মশলাটা ঠিক মতো মেশা। মনে রাখবি, আমাদের খাবারের আসল স্বাদ হলো সততা আর ভালোবাসা। সুজন, একটু এদিকে এসো। ঢাকা থেকে ফুড ম্যাগাজিনের লোক এসেছে তোমার ইন্টারভিউ নিতে। শাপলা, এসব তোমার জন্য। সেদিন তুমি সাহস না দিলে আমি মরে যেতাম। সাহস আমি দিইনি, সাহস দিয়েছে অভাব আর ওই মটকা মহাজন। সে লাথি না মারলেই তুমি এত দূর আসতে পারতে না। ও বাবা, 3 দিন কিছু খাইনি, একটু ফ্যান বাদ দিবি? মহাজন সাহেব। এ বুড়ো, যা ভাগ, এখানে ভিক্ষা হবে না। খবরদার, ওনাকে অসম্মান করবি না। রফিক, একটা চেয়ার দে। রোজন, আমাকে চিনতে পেরেছিস? চিনব না কেন মহাজন, আপনি তো আমার ওস্তাদ। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে মাটিতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয়। আমি শেষ হয়ে গেছি রে বাবা। জেল থেকে বেরিয়ে দেখি আমার দোকান অন্যরা দখল করেছে, উকিল সব টাকা খেয়ে ফেলেছে, আবার কেউ নেই। আমাকে মাফ করে দে বাবা। আমি মাফ করার কে? মাফ করবেন উপরওয়ালা। আপনি বসুন। রফিক, মহাজন সাহেবের জন্য 1 প্লেট স্পেশাল বাঁশ পোড়া মাংস আর গরম ভাত নিয়ে আয়।